আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রিপ্রেজেন্টেশনে আসলে আমরা নাম্বার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা টপিক নিয়ে কথা বলবো। যে তিনটা টপিক হচ্ছে ফ্যাক্টরিয়াল নাম্বার, মডুলাস অফ এ নাম্বার যেটা তোমরা অলরেডি জানো, বাট আমি হচ্ছে এগুলোর একটু ডিপ মিনিং তিনটা বোঝাই দেবো। আর হচ্ছে কি ডিভিশন অ্যালগোরিদম। এই তিনটা পার্ট তোমরা আসলে প্রত্যেকটা কোশ্চেনে তোমরা সলভ করতে গেলে কোনো না কোনোভাবে এই তিনটা জিনিসই তোমাদের লাগবে। ওকে, সো টু স্টার্ট করি। আমি খুব সহজে এই তিনটা জিনিসের এক্সপ্লেন তোমাদের করার চেষ্টা করবো। সো ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। তো ফ্যাক্টোরিয়াল কি? ফ্যাক্টোরিয়াল আমি যদি ফার্স্টে আমি এটার সাইনটা দেখাই দিই, সো দ্যাটস দ্য ফ্যাক্টোরিয়াল নাম্বার। সো যদি কোনো নাম্বারের সামনে উল্টা হয়ে গেছে, কোনো নাম্বারের সামনে যদি আমার ফ্যাক্টোরিয়াল চিহ্নটা দেওয়া থাকে, ফর এক্সাম্পল বললাম যে 5 ফ্যাক্টোরিয়াল, তো এই ফ্যাক্টোরিয়াল সাইন দিয়ে বোঝায় কোনো একটা নাম্বারের সামনে যদি ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকে, তাহলে 1 থেকে ওই নাম্বার পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলো মাল্টিপ্লাই করতে হবে। মানে এখানে 5 দেওয়া আছে, সো আমি কি বলছি 1 থেকে শুরু করে এই নাম্বারটা পর্যন্ত। সো 1 থেকে শুরু করে 5 পর্যন্ত কয়টা নাম্বার আছে? 1 2 3 4 5, রাইট? সো 1 2 3 4 5 এই সবগুলো আমরা কী করব? মাল্টিপ্লাই করে দিব। সো মাল্টিপ্লাই করলে আমরা যে অ্যান্সারটা পাবো ওইটাই হচ্ছে কি ফ্যাক্টোরিয়ালের অ্যান্সার। সো আমি যদি যে কোনো নাম্বার এন ফ্যাক্টোরিয়াল বলি, ওকে, যে কোনো নাম্বার এন ফ্যাক্টোরিয়াল বলি, সো ওই এন ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা যদি আমি বের করতে চাই, আমার কী করতে হবে? 1 থেকে শুরু করে ওই এন পর্যন্ত আসতে হবে, রাইট? তাহলে ফার্স্ট সাইকেল। সো আমি যদি এটাকে জেনারেলভাবে যদি আমি তোমাদের এটা মানে বলতে চাই যে ওটা দেখতে তখন কীরকম হবে, এন এরপর নাম্বারটি কী হবে, মানে এক ছোট হবে, এরপর নাম্বারটি কী হবে, আরও এক ছোট হবে, এইভাবে করতে করতে আমার 1 পর্যন্ত কী হবে, মাল্টিপ্লাইড হতে থাকবে। দেন মাল্টিপ্লাই করার পরে তুমি যে অ্যান্সারটা পাবে ওইটাই হবে কি ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, সো ফ্যাক্টোরিয়াল কিছুই না, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ দ্য নাম্বারস ফ্রম 1 টু দ্যাট স্পেসিফিক নাম্বার। ওকে, এরপর হচ্ছে মডুলাস। সো মডুলাস নিয়ে আসলে আমরা সবাই জানি, ঠিক আছে? লাইক মডুলাস সাইন হচ্ছে এটা, অ্যান্ড এই মডুলাসের মধ্যে আমি যদি যে কোনো নাম্বারই বসাই না কেন, ফর এক্সাম্পল -5 আর মডুলাসের মধ্যে যদি আমি 5 বসাই, দুইটার ক্ষেত্রেই আমার অ্যান্সার কত আসবে? 5। বাট এই মানে অ্যান্সারটা 5 কেন আসবে আসলে? ওয়াই 5? মানে মডুলাস কি এমন একটা জিনিস যে এখানে তুমি কোনো একটা নাম্বার বসাইলে ওইটার অ্যান্সার কী হবে? পজিটিভ হয়ে যায়। কেন? ওইটাই হচ্ছে আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে মডুলাস দিয়ে আসলে বোঝায় আমরা যে নাম্বার, তোমরা এটা বাংলা মিডিয়ামে যারা পড়ছো ওরা এটাকে কী বলো? সংখ্যা রেখা। ওকে, আর ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন যারা পড়ো তোমরা হচ্ছে এটাকে বলো যে নাম্বার লাইন। সো নাম্বার লাইনে তোমার 0 থেকে কোনো একটা ডিজিটের যে ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটাকেই কী বলো? মডুলাস। ওকে, মডুলাস বলতে কী বোঝায়? মডুলাস বলতে একটা ডিস্টেন্স বোঝায়। কার থেকে? 0 থেকে বা 0 থেকে, ঠিক আছে? তো আমি যখন বলবো যে আসলে মডুলাস -3, এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার 0 থেকে -3 এর যে ডিস্টেন্সটা, ঠিক আছে? সো আমি যদি চিন্তা করি যে এটা 1, এটা 2, আর এটা কি -3, ওকে, এটা -2, এটা -1, তো 0 থেকে -3 এর ডিস্টেন্সটা কতটুকু? তো 0 থেকে -1 এর ডিস্টেন্স হচ্ছে 1 ইউনিট, -1 থেকে -2 থেকে আর একটা 1 ইউনিট, রাইট? -2 থেকে -3-তে আর একটা 1 ইউনিট, মানে 3টা ইউনিট ডিস্টেন্স ক্রস করতে হয়েছে। দিস ইজ ওয়াই আমরা মডুলাস যদি করি তাহলে আমার এখানে অ্যান্সার কী হবে? 3, কারণ 0 থেকে -3 পর্যন্ত যেতে আমার 3টা ইউনিট ক্রস করতে হয়েছে। ওকে, ফর এক্সাম্পল আমি যদি আবারও বলি যে মডুলাস -2, এটার অ্যান্সার কী হবে? 2। বাট কেন? বিকজ আমি এখানে বোঝাচ্ছি যে ফার্স্টে 0 থেকে 1 পর্যন্ত একটা ইউনিট, -1 থেকে -2 পর্যন্ত আর একটা ইউনিট, টোটাল 2টা ইউনিট ক্রস করছে। সো মডুলাসের অ্যান্সার কী হবে? 2। ওকে, ঠিক আছে, এই আর কি। অ্যান্ড লাস্ট পার্ট সেটা হচ্ছে কি ডিভিশন অ্যালগোরিদম। এটা আসলে কিছুই না, এটা তোমরা আসলে ছোটোবেলায় পড়ছো। আমি জাস্ট ইংলিশ নাম বা ইংলিশ যে টার্মগুলো এগুলো নিয়ে সবাই একটু প্রবলেমে পড়ে, আমি হচ্ছে ওইটাই দেখা দিলাম। ওকে, সো ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভাইজার
ইন্টু কোয়েশেন্ট প্লাস রিমাইন্ডার। এটা হচ্ছে আমার অ্যালগোরিদম বা এটাই হচ্ছে কি আমার ফর্মুলা। এই ফর্মুলাটা দিয়ে আমি যে কোনো কিছু বের করতে পারবো, ডিভিডেন্ড, ডিভাইজার, কোয়েশেন্ট, রিমাইন্ডার, হোয়াট এভার। সো ফর এক্সাম্পল আমি যদি বলি ফর এক্সাম্পল 10, এটাকে আমি যদি 3 দিয়ে ডিভাইড করি, হ্যাঁ, তাহলে কি হবে? এখানে আমার ভাগফল, বা আমরা বাংলায় বলি ভাগফল আর ইংলিশে বলি কোয়েশেন্ট। সো কোয়েশেন্টটা এখানে কত হবে? 3 3 9, রাইট? 3 3 ইন্টু 3, সো 3, এখানে কী হবে? 9, আর এখানে লাস্টে আমরা ভাগফল বা রিমাইন্ডার আসবে 1। তা আমি সবগুলোর নাম একটু পরিচয় করে দিই। দেখো যে 3 হচ্ছে কি ডিভাইজার, যে ডিভাইড করে, যে অ্যাডভাইস করে, ওকে অ্যাডভাইজার না, যে তাহলে ডিভাইড করে, ও কী হবে? ডিভাইজার। যাকে ডিভাইড করা হবে ও কী হবে? ও হচ্ছে ডিভিডেন্ড। ওকে, 3 হচ্ছে কি? 3 হচ্ছে কোয়েশেন্ট, আর 1 হচ্ছে রিমাইন্ডার। DER। ওকে, সো এই হচ্ছে নামগুলো। আমি যদি এখন তোমাকে প্রুফ করি যে ফর্মুলাটা ঠিক আছে কি না, যে ডিভিডেন্ড কত? 10। ওকে, এখন আমরা একটু রাইট সাইডগুলো দেখি যে মিলে কি না আসলে। সো এখানে কি বলছে? ডিভাইজার ইন্টু কোয়েশেন্ট। সো ডিভাইজার কত এখানে? 3, কোয়েশেন্ট কত? 3। ওকে, 3 ইন্টু 3 ওয়াট? 9। এখন এরপরে কি বলছে? এরপরে বলছে রিমাইন্ডার। ওকে, সো এখানে আমার রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 1। সো আমি যদি এইখানে মাল্টিপ্লাই করে দিই, প্লাস করে দিই, রিমাইন্ডার কিন্তু কি প্লাস করতে বলছে। সো আমি যদি 1 করি তাহলে আমার এখানে অ্যান্সার কত আসে? 10। তার মানে কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আমি এই লেফট হ্যান্ড সাইডে আমি ফার্স্টেই হচ্ছে আমার ডিভিডেন্ড কে ছিল 10, আমি ফর্মুলা ইউজ করে রাইট সাইডেও 10 পেয়ে গেলাম। সো এইভাবে হচ্ছে আমি ডিভাইজার, দেন হচ্ছে কোয়েশেন্ট, রিমাইন্ডার থেকে আমরা ডিভিডেন্ডের দিকে যেতে পারি, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ম্যাথের মধ্যে আমাদের কোনো না কোনোভাবে লেগে থাকবে। ওকে, সো এটা দিয়ে আমাদের উদ্দেশ্য ছিল যে তোমাদের এই টার্মগুলোর সাথে একটু পরিচয় করায় দেওয়া। ওকে, যেহেতু এগুলো অনেক বেসিক অ্যান্ড বিভিন্ন জায়গায় লাগবে, সো জাস্ট তোমাদের একটু রিফ্রেশ করে দেওয়া জিনিসগুলো। ওকে, সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আমরা ইনশাল্লাহ এর পরের ক্লাস থেকে প্রবলেম সলভিং করবো।